দিচ্ছি না এটা আমাদের দোষ, নাকি আমরা বাবা মা হয়ে ভাত পাচ্ছি না এটা আমাদের দোষ? আমার কাদের দোষ গো? একটু জোরে। আমার পছন্দ হয়নি নাকি? হরিবল হরিবল। এই কেলে বগরা ছেলেটাকে পছন্দ হলো না বুঝি নাকি? হরিবল হরিবল, অপরাধ নেবেন না আমা। এই যে আজকের দিনে আমরা বাবা মা হয়ে ভাত পাচ্ছি না এটা আমাদের দোষ, নাকি আমরা ছেলে মেয়ে হয়ে বাদ দিচ্ছি না এটা আমাদের দোষ? কাদের দোষ? জোরে। ছেলে মেয়েদের দোষ নাকি বাবা মায়েদের দোষ? কেন বলতে পারবেন? হরিবল হরিবল, আপনাদের সঙ্গে আমি একমত। আমায় এটা আমাদের বাবা মায়েদের দোষ। কেন বলুন তো? এর জন্য আমাদের একটু পিছনের দিনে যেতে হয় বাবা। আগেকার দিনে যেদিন মায়েদের সাতভক্ষণ করানো হতো, এই সাতভক্ষণের দিনটাকে একটু ভালো করে খেয়াল করুন। আগেকার দিনে যেদিন মায়েদের সাতভক্ষণ করানো হতো, ওই সাতভক্ষণের দিন যে মায়ের গর্ভে সন্তান থাকতো তাকে সারাদিন নিরামিষ আহার করতে দেওয়া হতো, আর একটু একটু করে ভাগবত কথা কৃষ্ণ কথা তার কর্ণে দেওয়া হতো। আপনারাই বিচার করবেন, আমি কিছু বলবো না। যে মায়ের গর্ভে সন্তান থাকে সেই মা যদি সারাদিন নিরামিষ আহার করে, সারাদিন যদি ভাগবত কথা কৃষ্ণ কথা শ্রবণ করে, তার গর্ভে যে সন্তান আসুক কৃষ্ণ ভক্ত নাই বা হলো, কোনোদিন অমানুষ হয়ে সে জন্মগ্রহণ করিবে না। যদি করে, আমি আপনাদের কথা দিয়ে গেলাম, আমি আজকের থেকে কীর্তন ছেড়ে দেব। হরিবল হরিবল। আর এখনকার দিনে সাতভক্ষণটাকে একটু খেয়াল করুন। যেদিন আমাদের মায়েদের সাতভক্ষণ, ওই দিন আমরা করছি কি, ওই কিছু আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করে বাজার থেকে মাছ মাংস মিষ্টি মিঠাই কিনে এনে, আর সারাদিন এই জেবিএল বক্সগুলোকে ছেড়ে দিলাম, ডিজে 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 করে মাথা খারাপ করে দিল। আচ্ছা বলুন তো মা, যে গর্ভে সন্তান থাকে এই সাতভক্ষণের দিন থেকে নাকি সন্তানটা শুনতে পায় শাস্ত্র মতে এবং বিজ্ঞানসম্মতভাবে। যেদিন ওই সাতভক্ষণের দিন শুনতে পায় তার প্রমাণ কি? যেদিন মা সুভদ্রার সাতভক্ষণ হয়েছিল, ওই দিন অর্জুন আমার সুভদ্রা মাকে ওই চক্রব্যূহের মধ্যে প্রবেশ করার পথটা বলছিলেন। আর যখন বলছিলেন, অভিমন্যু গর্ভের মধ্যে সেই কথা সব শ্রবণ করেছিলেন। আর যখন চক্রব্যূহে থেকে বেরোনোর পথটা বলছিলেন, তখন সুভদ্রা মা আমার ঘুমিয়ে পড়েছে। আর যখন ঘুমিয়ে পড়েছেন, ওই গর্ভ থেকে অভিমন্যু চিৎকার করে সেদিন বলেছিল, মা মা ও মা গো ও শোনো মা, এই চক্রব্যূহের মধ্যে প্রবেশ করার পথটা আমি খুঁজে পেয়েছি, কিন্তু এই চক্রব্যূহে থেকে বেরোনোর পথটা আর খোঁজা হলো না তোমার কারণে। তাই ওই রথেই মহারথীদের সঙ্গে যুদ্ধ করবার সময় যদি আমার প্রাণ চলে যায়, তাহলে আমার মৃত্যুর জন্য একমাত্র দায়ী থাকবে তুমি, আমার মা সুভদ্রা। সেই দিন থেকে সাতভক্ষণ দিনটা খুব নিয়ম কানুন করে পালন করা হতো। আগেকার দিনে লক্ষ্য করে দেখুন মা, আগেকার দিনের মায়েরা ছিল এক হাঁটু মুখ্যু, এক হাঁটু বললেও ভুল হবে, আরো বেশি। তাদের গায়ের পাশ দিয়ে যেতে গেলে গন্ধ উঠতো, জীবনে সাবান কি জানতো না। তাদের গর্ভ থেকে রামকৃষ্ণের মতো সন্তান এলো, তাদের গর্ভ থেকে বিবেকানন্দের মতো সন্তান ছুটে এলো। কিন্তু এখনকার দিনে আমরা মায়েরা উচ্চ শিক্ষায় শিক্ষিত, সারাদিন শুধু দেহ নিয়ে ঘষা মাজা করছি, তবু আমাদের গর্ভে এমন কোনো সন্তান আসে না কেন? হরিবল হরিবল। সেই পথটা তো আমরা তৈরি করতে পারিনি, আসবে কি করে এমন কোনো সন্তান? আগেকার দিনের ওই এক হাঁটু মায়ের মুখ্য মায়ের গর্ভ থেকে রামকৃষ্ণ বিবেকানন্দ ক্ষুদিরাম বসুর মতো সন্তান এলো। যে ছেলেটা 18 বছর বয়সে ফাঁসির দড়ি গলায় নিয়ে হাসতে হাসতে বলেছিল, মা গো ভাবনা কেন, মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। ও মা গো ভাবনা কেন, মা গো ভাবনা
না কেন আমরা তোমার শান্ত প্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি মা গো ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মায়া আমরা প্রতিবাদ করতে জানি মা গো ভাবনা কেন মা গো ভাবনা কেন আমরা তোমার শান্ত প্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মায়া আমরা প্রতিবাদ করতে জানি আমরা হারবো না তোমার মাটির একটি কণাও ছাড়বো না আমরা হারিনি হারবো না তোমার মাটির একটি কোনাও ছাড়বো না আমরা হারবো না তোমার মাটির একটি কণাও ছাড়বো না আমরা হারিনি হারবো না হিরুর মতো ঘরের কোণে রইব না তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মায়া আমরা প্রতিবাদ করতে জানি মা গো ভাবনা কেন আমরা তোমার শান্ত প্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মায়া আমরা প্রতিবাদ করতে জানি তোমার ভয় নেই মায়া আমরা প্রতিবাদ করতে জানি সেই এক হাঁটু মুখ্য মায়ের গর্ভ থেকে রামকৃষ্ণ বিবেকানন্দ ক্ষুদিরাম বসুর মতো সন্তান এলো অথচ আজকের দিনে আমরা উচ্চ শিক্ষায় শিক্ষিত অথচ আমাদের গর্ভে এমন কোনো সন্তান আসে না কেন এটা শুধু আসে না বললে ভুল হবে এটা আমাদের মায়েদের লজ্জা হরিবল আমা আসবে কি করে সে সন্তান সেই পত্র তো আমরা তৈরি করতে পারিনি যেদিন আমাদের মায়েদের সাধভক্ষণ আমরা করছি কি বাজার থেকে কিছু মাছ মাংস শুধু মাংস বললে ভুল হবে ওই পাঁঠার মাংস খাসির মাংস কিনে এনে আমরা তো জন্মের গেলা গিলছি আর যে মায়ের গর্ভে সন্তান আছে তাকেও শাশুড়ি বৌমাকে জিজ্ঞাসা করে বৌমা আর 2 পিস দেব বৌমা তো লজ্জায় কিছু বলতে পারে না হতচ্ছাড়ির তো আক্কেল জ্ঞান কিছু নেই লজ্জা তো কিছু নেই আমা ওই ঘমটাটা ভালো করে টেনে নিয়ে বলে মা 2 পিস হলে হতো ওরে পাশানি আর 2 দিন পরে তুই গিলতে পারবি না এই সাতপক্ষণের দিন এই অখাদ্য কুখাদ্যগুলো তোকে খেতে হবে আচ্ছা বলুন মা যে মায়ের গর্ভে সন্তান থাকে সেই মা যদি এই অখাদ্য কুখাদ্যগুলো যদি গ্রহণ করে তার গর্ভে যে সন্তান আসবে একটা পাঁঠা তৈরি তার গর্ভে যে সন্তান আসবে একটা ছাগল তৈরি হবে আচ্ছা বলুন তো মায়েরা পাঁঠাতে কোনোদিন ভাত দেয় আমরা এক একটা করে পাঁঠাকে জন্ম দিলাম এক একটাকে ছাগল তৈরি করলাম তাহলে সেই পাঁঠা সেই ছাগলের কাছে আমরা কি করে বলবো ভাত দে হরিবল মায়েরা অপরাধ নেবেন না ছোট মুখে অনেক বড় বড় কথা বলে ফেলেছি একটু পালাটাকে আগিয়ে নিয়ে যাই মা আজকের সেই ভগবানের চরণ ধরে অদ্বৈত আচার্য কাঁদছেন প্রভু তোমার সঙ্গে থেকে আমার হরি নামে স্বাদ মিটল তাই পরে তুমি এমন একটা জন্ম দাও যেখানে গিয়ে আমি রাধা চরণ লাভ করতে পারি ভগবান গৌরহরি আশীর্বাদ করে বললেন ঠিক আছে তাই হবে পরের জন্মে তুমি মেদিনীপুর জেলাতে যাবে আর ওই মেদিনীপুর জেলাতে গিয়ে ধারান্দা গ্রামে বাবা মায়ের গর্ভে তুমি জন্মগ্রহণ করবে বাবা মায়ের ঘরে তুমি জন্মগ্রহণ করবে বৈষ্ণব পরিবারে আমা যতবার ওই কৃষ্ণমণ্ডল এবং দুরিকা মায়ের একটা করে সন্তান হয় সবগুলো সন্তান মারা যায় পাড়া প্রতিবেশীরা সবাই বলছে দুরিকা
তুই যতবার সন্তানের জন্ম দিস ততবার সন্তানগুলো সব মারা যায়। শোন, আমরা পুরীধামের বুকে যাচ্ছি, মনে হয় ওই পুরীধামের বুকের যদি মহাপ্রসাদ পাওয়া যায়, ওই প্রসাদ খেয়ে ওই জগন্নাথের কৃপাতে তোর একটা সন্তান বেঁচে। তাই ওই পাড়া প্রতিবেশীদের সঙ্গে দুর্গা মা আশাই চলে গেলেন, আর গিয়ে ওই পুরীধামের মহাপ্রসাদ গ্রহণ করবার পরে মায়ের গর্ভে একটা সন্তান এলো। 10 মাস 10 দিন পরে শুভক্ষণে শুভ লগ্নে জন্মগ্রহণ করলেন। হরিবল হরিবল, শুভক্ষণে শুভ লগ্নে জন্মগ্রহণ করলেন। ওই ধারান্দাতে জন্মিলা শ্রী দুঃখী মণ্ডল, ওই ধারান্দাতে জন্ম নিল শ্রী দুঃখী মণ্ডল, ওই ধারান্দাতে জন্মিল শ্রী দুঃখী মণ্ডল, ওই না ধারান্দাতে জন্ম নিল শ্রী দুঃখী মণ্ডল। মাতা দুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল, মাতা দুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল, মাতা দুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল, মাতা দুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল। পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, পাড়া প্রতিবেশী মিলে জয়ধ্বনি করে, উলুধ্বনি ধ্বনি করে গো, জয় ধ্বনি করে গো, জয় ধ্বনি করে গো। হরিবল হরিবল মা। দুরিকা মায়ের এবং কৃষ্ণমণ্ডলের একমাত্র সন্তান জন্মগ্রহণ করেছে। আর সন্তানটা জন্মাবার পরে আমাদের যখন মায়েদের সন্তান হয়, ওই সন্তান হবার পরে ওই বাচ্চাটাকে চাবড়ে চাবড়ে কাঁদাতে হয়। হরিবল হরিবল মা, কাঁদাতে হয়। তাই আজকের ওই সূতিকা গৃহে যখন ওই বাচ্চাটা কাঁদছে না, তখন করেছেন কি, ওই পাড়া প্রতিবেশীরা সবাই বলছে, দুরিকা তোমার ঘরে মধু নেই, একটু মধু যদি তোমার ছেলের গালে দিতে পারো তাহলে আমাদের মনে হয় তোমার ছেলে কাঁদবে। আর সেদিন ওই দুরিকা আমার কৃষ্ণমণ্ডলকে বলছে, দেখো দেখো না, ওই পাড়া প্রতিবেশীদের কাছে তুমি একটু মধু ধার করে এনে আমার ছেলের গালে দাও। সেদিন কৃষ্ণমণ্ডল বলেছিল, শোনো দুরিকা, এই জগতের বুকে যে মধু কোনোদিন কাউকে দেয়নি, সেই মধু আজকের আমি আমার ছেলেকে দেব। সবাই মধু দেয় গালে, আর আজকের আমার ছেলের মধু আমি গালে না দিয়ে আমি দেব কানে। তাই ওই কৃষ্ণমণ্ডল করেছেন কি, তার বদনটা নিয়ে ওই বাচ্চাটার কানের কাছে গিয়ে কেমন ভাবে মধু দিচ্ছেন গো বাবা। হরিবল হরিবল। ওই বদনে শ্রবণে বদন দিয়া কৃষ্ণ নাম দিল, তার শ্রবণে বদন দিয়া কৃষ্ণ নাম দিল, শ্রবণে বদন দিয়া কৃষ্ণ নাম দিল, গো শ্রবণে বদন দিয়া কৃষ্ণ নাম দিল, নাম শুনে শিশু পুত্র কাঁদিয়া উঠিল, নাম শুনে শিশু পুত্র কাঁদিয়া উঠিল, ওই নাম শুনে শিশু পুত্র কাঁদিয়া উঠিল, নাম শুনে শিশু পুত্র কাঁদিয়া উঠিল। দুরিকা
তরিকা, ওই তো আমার ছেলে কেঁদেছে তরিকা। ও বাবা, স্বয়ং ভোলানাথ নাম করবে বলে যে এসেছে জগৎ সংসারের মাঝে, যে ছেলে নাম করবে বলে এ জগৎ মাঝারে এসেছে, সে নাম না শুনে সে ছেলে কোনোদিন কাঁদতে পারে? পাড়া প্রতিবেশীরা সবাই বলছে, ও কৃষ্ণ, তোমাদের এই দুঃখের সংসারে এই ছেলে জন্মেছে, তাই আজকের থেকে ওই ছেলের নাম দাও দুঃখী মণ্ডল। আর ওই ছোটবেলা থেকে ওই কৃষ্ণ মণ্ডল আমার করেন কি, ওই প্রত্যেক দিন ওই সংসারের সমস্ত কাজকর্ম সেরে ওই ঠাকুর ঘরে নিয়ে গ্রন্থগুলো নিয়ে বসতেন। আর ঠাকুর ঘরে যখন গ্রন্থ পাঠ করতেন, ওই ছোট দুঃখী গিয়ে বাবার পাশে ওই গ্রন্থ পাঠ শ্রবণ করতেন। আর ছোট থেকে কৃষ্ণ নাম শ্রবণ করতে করতে দুঃখী একদিন জানতে পারলেন এ জগতের সব কিছুর সার হলো কৃষ্ণ নাম। কৃষ্ণ ছাড়া এ জগতে আর কোনো গতি নেই। তাই দুঃখী মনে মনে চিন্তা করলেন, কৃষ্ণ নাম যদি এ জগতের সার হবে, তাহলে কৃষ্ণ ভজব বলে যে আমি এসেছি, তাহলে আর সংসারে আমি আর থাকবো না। তাই করেছেন কি, ওই বাবা মা রাত্রিবেলা শয়ন করে রয়েছেন, পিতামাতা শয়ন করে রয়েছেন, আর ছোট্ট দুঃখী মনে মনে চিন্তা করলেন এই তো সুযোগ হয়েছে আমার ঘর ছেড়ে বেরিয়ে পড়বার। তাই ওই ঘুমন্ত পিতামাতাকে প্রণাম করতে গিয়ে আমার দুঃখী প্রণাম করছেন কেমন ভাবে, আর বলছেন, আমি চলে যা, আমি চলে যা, আমি চলে যাই, 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 আমি চলে যাই। বিদায় জননী দাও গো বিদায়, আমি যে ডাকি তোমার, চোখের জলেতে বুক ভেসে যায়, আমি যে ডাকি তোমার। বিদায় জননী দাও গো বিদায়, আমি যে ডাকি তোমার, চোখের জলেতে দাও গো বিদায়, দাও আমার বিদায়। বিদায় জননী দাও গো বিদায়, আমি যে ডাকি তোমার, চোখের জলেতে বুক ভেসে যায়, দাও তুমি বিদায়। ও জননী দাও গো বিদায়, আমি ডাকি তোমার, চোখের জলেতে বুক ভেসে যায়, দাও তুমি বিদায়। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়স, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়স, জননী জন্মভূমি স্বর্গাদপি গরীয়সি। না, এই জন্মভূমির মায়া আর আমাকে করলে হবে না। বাবা মায়ের কাছে মায়ার বাঁধনে পড়লে আমাকে আর হবে না। কৃষ্ণ নাম করব বলে যে আমি এসেছি। ছোট্ট দুঃখী ওই অজানার সন্ধানে বেরিয়ে পড়লেন বাবা। মেদিনীপুর জেলা ছাড়িয়ে হাওড়া জেলা, হাওড়া জেলা ছাড়িয়ে হুগলি জেলাতে এসেছেন। আর একটা বৃদ্ধা দাদুর সঙ্গে পথের মাঝে দেখা। দাদু, ও দাদু, আচ্ছা দাদু বলতে পারো এখান থেকে আর নবদ্বীপ কত দূর? এই তুই কি দীক্ষা নিবি? এই তুই কি ভিক্ষা নিবি? তুই কি কোনো ভিখারি? দাদু
আমি তো ভিখারি, তবে কিসের ভিখারি আমি জানো দাদু? আমি যে কৃষ্ণ নামের ভিখারি। তুমি আমাকে একটু কৃষ্ণ নাম দিতে পারবে দাদু? তুমি আমাকে একটু কৃষ্ণ নাম দিতে পারবে? আমার এমন সময় ওই বৃদ্ধা দাদু বললেন, শোন বাবা শোন, এখান থেকে নবদ্বীপ এখনো অনেক অনেক দূর। হ্যাঁ, তুই যেতে এই পথ দিয়ে চলে যা, তুই নবদ্বীপ খুঁজে পাবি। এমন সময় বাবা ওই ছোট্ট দুঃখী খুঁজতে খুঁজতে এসে হৃদয় চৈতন্য প্রভুর আশ্রমে প্রবেশ করেছেন। আর হৃদয় চৈতন্য প্রভু আশ্রমে প্রবেশ করে হৃদয় চৈতন্য প্রভুকে প্রণাম করেছেন। হৃদয় চৈতন্য প্রভু কি, হৃদয় চৈতন্য প্রভু কি, হৃদয় চৈতন্য প্রভু কি। কে বাবা তুমি? হ্যাঁ, কে বাবা তুমি? কোথা থেকে এসেছো? কি নাম তোমার? আমি হলাম দুঃখী। কোথা থেকে এসেছো? আমি মেদিনীপুর জেলা ধারান্দা গ্রাম থেকে এসেছি। হ্যাঁ, কেন এসেছো? গুরুদেব, আমি আপনার চরণে দীক্ষা গ্রহণ করতে এসেছি। দীক্ষা? দুঃখী, আমি তো দীক্ষা আমি তো ওই যাকে তাকে এমনভাবে দীক্ষা দিই না। শোনো, আমার কাছ থেকে দীক্ষা গ্রহণ করতে গেলে তোমাকে অনেক অনেক পরীক্ষা দিতে হবে। আর যখন তুমি পরীক্ষায় উত্তীর্ণ হবে তখন আমি তোমার হৃদয়ে কৃষ্ণ নামের বীজ বপন করে দেব। শোনো, এই মাটির কলসিটা তোমাকে দিলাম, আর তুমি প্রত্যেক দিন ওই গঙ্গা থেকে জল নিয়ে এসে ওই মাথায় করে নিয়ে এসে তুমি ওই তুলসী বাগানে ঢেলে দেবে। আর শোনো, যেদিন তোমার হৃদয় ভূমিটি উর্বর হবে সেদিন তোমাকে আর বলতে হবে না দুঃখী, সেদিন আমি এমনি থেকেই তোমার হৃদয়ে আমি কৃষ্ণ নামের বীজ বপন করে দেব। আচ্ছা গুরুদেব, কৃষ্ণ নাম করতে গেলে, দীক্ষা গ্রহণ করতে গেলে কেমন ধৈর্যের পরীক্ষা দিতে হবে আপনি যদি আমাকে একটু বলেন। শোনো দুঃখী, উদাহরণস্বরূপ আমার গুরুদেব হৃদয় চৈতন্য প্রভু দুঃখীকে বলছে, শোনো, দীক্ষা গ্রহণ করতে গেলে তোমাকে এমন ধৈর্যের পরীক্ষা দিতে হবে। কেমন ধৈর্যের গুরুদেব? না, এক গুরুদেবের কাছে এক শিষ্য দীক্ষা গ্রহণ করতে গেছে। গুরুদেব, আপনি আমাকে দীক্ষা দিন। বলেন, শোনো, আমি তো এমনভাবে কাউকে দীক্ষা দিই না, তোমাকে আমার থেকে দীক্ষা গ্রহণ করতে গেলে তোমাকে পরীক্ষা দিতে হবে। কেমন পরীক্ষা? তোমাকে পরীক্ষা দিতে হবে। কেমন পরীক্ষা? কেমন পরীক্ষা দিতে হবে? না, এই যে কলসির মাটিটা নিয়ে তুমি গঙ্গা থেকে প্রত্যেকদিন জল নিয়ে এসে তুমি ওই তুলসী বাগানে ঢেলে দেবে। আর যেদিন বুঝবো তুমি দীক্ষার উপযুক্ত হয়েছো সেই দিনই আমি তোমার হৃদয়ে কৃষ্ণ নামের বীজ বপন করব। একদিন দুদিন করতে করতে 6 মাস হয়ে গেল, তবু গুরুদেবের কৃপা হলো না। আর যখন গুরুদেবের কৃপা হলো না, আমার ওই শিষ্যটি করেছেন কি, ওই মাটির কলসিটা নিয়ে আমার মাটিতে আছাড় মারতে যাবে, এমন সময় মাটির কলসি কথা বলে উঠেছে, দাঁড়া, তুমি কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হবে বলে তুমি আমাকেও কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত করো। তোমার ধৈর্য নেই, তুমি ফিরে চলে যাও, কিন্তু কৃষ্ণ সেবা থেকে কেন আমাকে তুমি বঞ্চিত করছো? জানো কত ধৈর্যের পরে আমি কৃষ্ণ সেবায় অধিকারী হয়েছি, কত ধৈর্যের পরীক্ষা দিয়ে তবে আমি কৃষ্ণ চরণ লাভ করেছি। তুমি জানো কেমন ধৈর্যের পরীক্ষা তুমি দিয়েছো? না শোনো, সর্বপ্রথম কিন্তু আমি মাটির কলসি ছিলাম না। কি ছিলে? সর্বপ্রথম আমি ওই জমিতে মাটি রূপে ছিলাম। আর মাটি রূপে যখন ছিলাম, একটা কুমোর ভাইয়া ওই ঝুড়ির মধ্যে ওই কোদাল দিয়ে আমাকে কেটে নিয়ে ঝুড়ির মধ্যে করে নিয়ে আমাকে এসে উঠানের মধ্যে ছড়িয়ে দিয়েছে। আর উঠানের মধ্যে ছড়িয়ে দিয়ে আমার উপরে জল দিয়ে ভালো করে পা দিয়ে মারাতে লাগছে। তখন আমার মনে খুব দুঃখ হয়েছিল। কি দুঃখ? তখন আমার মনে দুঃখ হয়েছিল, আমি মাটিতে কত সুন্দর ছিলাম, আর আমাকে নিয়ে এসে কিনা মাটিতে ফেলে আমাকে পা দিয়ে আঘাত করছে। এই কুমোর ভাই আর মনে মনে হয় মায়া দয়া বলে কিছু নেই। তখন কিন্তু আমি বুঝতে পারিনি এই কুমোর ভাইয়া আমাকে ওই মারাবার জন্য নয় গো, আমাকে ওই মাটি থেকে ওই কাঁকর গুলোকে সরিয়ে দিয়ে আমাকে নির্মল, আমাকে পবিত্র করে দিয়েছে।
আর শেষে কিনা ওই মারাতে মারাতে আমাকে একটা কাদার তালে পরিণত করে দিয়েছে। আমি ভেবেছিলাম তখন বোধহয় আমার একটু সুখ হয়েছে, কিন্তু না, ওই কুমোর ভাইয়ার যে ওই গোল চাকাটা রয়েছে ওই চাকের উপরে আমাকে বসিয়ে একটা লাঠি দিয়ে আমাকে ঘোরাচ্ছে। তখন চারিদিক অন্ধকার। কিন্তু তার কিছুক্ষণ পরে আমি দেখলাম কুমোর ভাইয়ার হাতের জাদুতে আমাকে একটা মাটির কলসিতে পরিণত করে দিয়েছে। তখন মনে মনে করলাম যে আমার জীবনে বোধহয় একটু একটু করে সুখের দেখা আমি পাচ্ছি, কিন্তু না, ওই মাটির কলসি যখনই আমি হয়ে গেলাম আর আমাকে ওই দুপুরের ওই রৌদ্রের মধ্যে দিয়ে কুমোর ভাইয়া, আমি রৌদ্রের মধ্যে জ্বলছি আর কুমোর ভাইয়া ঘরের মধ্যে গিয়ে পাখার বাতাস খাচ্ছে। তারপরে আমাকে কি করেছে জানো? যখন আমি একটু শুকনো হয়ে গেলাম, যখন আমি শক্ত কলসিতে পরিণত হলাম, তখন কি করেছে জানো? ওই আঁচের মধ্যে, ওই আগুনের মধ্যে আমাকে দিয়ে কুমোর ভাইয়া বাইরে দাঁড়িয়ে রয়েছে। আর আমি যখন লাল টকটকে একটা মাটির কলসি হয়ে গেলাম, তখন আমাকে ওই কুমোর ভাইয়া ওখান থেকে বের করে নিয়ে আমাকে মাথায় করে নিয়ে হাটে যাচ্ছে আমাকে বিক্রি করবে বলে। তখন আমি বুঝেছি, তখন আমি মনে মনে চিন্তা করলাম, যে মানুষটা আমাকে পা দিয়ে আঘাত করলো আজকে সেই মানুষটা আমাকে মাথায় করে নিয়ে বাজারে যাচ্ছে। এই সমাজে বোধহয় আমার একটু মান বেড়েছে, এই সমাজে বোধহয় আমার একটু মান বেড়েছে, তাই ওই মাটির কলসি হয়ে আমি ওই মাথায় করে বাজারে যাচ্ছি। কিন্তু বাজারে গিয়ে দেখলাম কেউ আমাকে পছন্দ করছে না। কিন্তু তখন তোমার দয়ালু গুরুদেব আর সবাই আমাকে পছন্দ না করে একবার করে আমাকে চর মেরে সবাই ফিরে চলে যাচ্ছে। আর তখন তোমার দয়ালু গুরুদেবের কি কৃপা আমার উপরে হলো। তখন তোমার দয়াল গুরুদেব করেছেন কি, ওই আমাকে কোলে করে তুলে নিয়ে এক হাত দিয়ে ধরে আর এক হাত দিয়ে কষে দুঘা চর মেরে, যখন দেখলো যে আমি সুন্দর, আমি ভালো, আমার মধ্যে কোনো খাদ নেই, তখন তোমার দয়ালু গুরুদেব সেই কুমোর ভাইয়ার থেকে কিছু টাকা দিয়ে আমাকে কিনে নিয়ে এসেছে। আর কিনে নিয়ে এসে আমাকে কৃষ্ণ সেবায় অধিকার করে দিয়েছে। শোনো, এত ধৈর্যের পরীক্ষা দিয়ে আমি কৃষ্ণ সেবায় অধিকারী হয়েছি। তুমি যদি ফিরে যাও, তুমি সংসারের মধ্যে ডুবে যাও, কিন্তু আমাকে তুমি কৃষ্ণ সেবা থেকে কেন তুমি বঞ্চিত করছো? শোনো দুঃখী, এত ধৈর্যের পরীক্ষা যদি তুমি দিতে পারো, তাহলে তোমার হৃদয় ভূমিতে আমি কৃষ্ণ নামের বীজ বপন করে দেব। দুঃখী আমার করেছেন কি, ওই মাথায় কলসি নিয়ে গঙ্গাতে চলে গেছে, জল নিয়ে আবার ফিরে এসে তুলসী বাগানে ঢেলে দেয় প্রত্যেক দিন। ও বাবা, দুঃখী যখন এসেছিল তখন বাল্যকাল, দুঃখী বাল্যকাল পেরিয়ে কৈশোর পেরিয়ে দুঃখী এখন হয়ে গেছে যৌবনে পদার্পণ করেছে, যৌবনকালে পদার্পণ করেছে দুঃখী। দুঃখী যখন যৌবনকালে পদার্পণ করেছে, আর ওই মাটির কলসিতে করে জল আনতে আনতে ওই মাটির কলসির সঙ্গে মাথায় ঘষা লেগে লেগে ওই জায়গাতে একটা ক্ষতে, গভীর ক্ষতে পরিণত হয়ে গেছে। শুধু গভীর ক্ষত বললে ভুল হবে, সেখানে পোকা কিলবিল করছে, রক্তপুঞ্জ সেখানে কিলবিল করছে। দুঃখী মনে মনে চিন্তা করলেন, আমার এই রক্তপুঞ্জ যদি ওই কলসির গায়ে লাগে, তাহলে কলসির জল যে অপবিত্র হয়ে যাবে। তাই দুঃখী আমার করেছেন কি, ওই কলসির জল অপবিত্র হবে বলে দুঃখী আমার একটা ওই পাগড়ি বেঁধে নিয়েছে মাথায়। আর পাগড়ি মাথায় বেঁধে নিয়ে যখনই জল আনতে যাচ্ছেন, আর গুরুদেব হৃদয় চৈতন্য প্রভু লক্ষ্য করে দেখলেন দুঃখী মাথায় একটা পাগড়ি বেঁধে নিয়ে জল আনতে যাচ্ছে। দুঃখীকে ডাক দিয়েছে, দুঃখী, দুঃখী, এই শোনো, অত সুখে কখনো কৃষ্ণ ভজন হয় না, অত সুখে কোনোদিন কৃষ্ণ ভজন হয় না, পাগড়ি খোলো। গুরুদেব, এই পাগড়ি তো আমি খুলতে পারবো না। কেন পারবে না?
তুমি কিনা আমার মুখের উপরে কথা বলছো। শোনো, তুমি যদি এই পাগড়ি না খুলতে পারো তাহলে এই পাগড়ি আমি নিজে হাতে খুলে দেব। গুরুদেব হৃদয় চৈতন্য প্রভু এক টানেই মাথার পাগড়ি খুলে দিয়েছে। আর যখনই খুলে দিয়েছেন গুরুদেব হৃদয় চৈতন্য প্রভু লক্ষ্য করে দেখলেন দুঃখীর মাথায় গভীর ক্ষত, সেখানে রক্ত পুঁজ কিলবিল করছে পোকামাকড়। দুঃখী দুঃখী, তোমার মাথায় যে এই গভীর ক্ষত হয়েছে তুমি আমাকে বললে না কেন? দুঃখী, ছোট থেকে বাবা মাকে ত্যাগ করে তুমি আমার কাছে এসেছো, তুমি আমাকে সব সমর্পণ করে দিয়েছো। দুঃখী, আমি যে তোমার বাবা, আমি যে তোমার মা, তুমি আমার কাছে কেন বললে? গুরুদেব, আমি জানি আপনার কাছে যদি আমি এই কথা বলতাম তাহলে আপনি আমাকে ওই ভালো বৈদ্য থেকে আপনি আমার রোগ সারিয়ে দিতেন। কিন্তু গুরুদেব, আমি যতদিন আমার রোগ সারাতাম ততদিন আমার কি হতো? আমি যে কৃষ্ণ সেবা ওগো বঞ্চিত হতাম। আমি কৃষ্ণ সেবা ওগো বঞ্চিত হতাম। ওগো গুরুদেব, আমি যে কৃষ্ণ সেবা ওগো বঞ্চিত হতাম। আমি কৃষ্ণ সেবা ওগো বঞ্চিত হতাম। আমায় জ্বালানিতে তুমি নিষেধ করলে, আমি কৃষ্ণ সেবা বঞ্চিত হতাম। আমায় জ্বালানিতে নিষেধ করলে, আমি কৃষ্ণ সেবা বঞ্চিত হতাম। ওগো গুরুদেব, আমার এই রোগের কথা যদি আপনাকে আমি বলতাম তাহলে আপনি ভালো বৈদ্য ডেকে আমার চিকিৎসার ব্যবস্থা করে দিতেন। কিন্তু আমি যে কৃষ্ণ সেবায় বঞ্চিত হয়েছি, কৃষ্ণ নাম করব বলে আপনার চরণে আমি এসেছি গুরুদেব। কিন্তু যতদিন চিকিৎসা চলত ততদিন আপনি আমাকে যে জল আনতে দিতেন না, ততদিন যে আমি কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হয়ে দুঃখী। তুমি কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হবে বলে তোমার রোগের কথা তুমি আমায় বললে না। গুরুদেব, আজকে হৃদয় চৈতন্য প্রভু দুঃখীকে বলছে, দুঃখী যাও, তুমি গঙ্গা থেকে স্নান করে এসো। আমি বুঝেছি তোমার হৃদয় ভূমি উর্বর হয়ে গেছে। আজ আমি তোমার হৃদয় ভূমিতে কৃষ্ণ নামের বীজ আমি বপন করে দেব। তুমি যাও, নদী থেকে তাড়াতাড়ি, গঙ্গা থেকে তাড়াতাড়ি তুমি স্নান করে এসো, পবিত্র হয়ে এসো। এইবার দুঃখী পবিত্র হয়ে এসেই গুরুদেবের যখনই বাঁ দিকে বসেছে, গুরুদেব আমার দয়াল গুরুদেব আমার
হৃদয় চৈতন্য প্রভু দুঃখীর কর্ণে মন্ত্র প্রদান করেছে। শোনো দুঃখী, তুমি যে কৃষ্ণকে এত ভালোবাসো, তাই আজকের থেকে তুমি আর দুঃখী নও, আজকের থেকে তুমি হলে কৃষ্ণ দাস। আজকের থেকে তুমি কৃষ্ণ দাস। আর শোনো, আজকের এই নবদ্বীপে আর তোমার কোনো কাজ নেই, তুমি চলে যাও বৃন্দাবনে। আর বৃন্দাবনে ওই হৃদয় চৈতন্য প্রভুর কাছে গিয়ে তুমি বলবে আমিই তোমাকে পাঠিয়েছি। আজকের ওই গুরুদেবকে প্রণাম করে আমার ওই দুঃখী কৃষ্ণদাস বৃন্দাবনের পথে ধাবিত। হরিবল হরিবল। মায়েরা সবাই বৃন্দাবনে যাবেন তো? যারা যারা বৃন্দাবনে যাবেন না একবার উলুধ্বনি নিতাই গৌর হরিবল। কীর্তন শুনে শুনে আপনারা মুখস্থ করে ফেলেছেন নাকি? হরিবল হরিবল। আমার বৃন্দাবনে যেতে গেলে কার গুণগান করতে হয় একটু জোরে? কার গুণগান করতে হয়? কংস। কংস কংস বলছে, ভুল বলছে নাকি? তাহলে বৃন্দাবনে যেতে গেলে রাধারানীর গুণগান করতে হয়। সবাই মিলে আমরা রাধারানীর জয়ের ধ্বনি দিতে দিতে বৃন্দাবনে প্রবেশ করব। রাধারানী কি, শ্যামী সুন্দর কি, রাধারানী কি। রাধা 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 বলো ওরে মো, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মো, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামটি দুঃখরে নামে কত সুধা ঝরে। রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামটি দুঃখরে নামে না জানি কত সুধা ঝরে। রাধা 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 বলো ওরে মো, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। উলুধ্বনি নিতাই গৌর হরিবল। বলো রে মো, রাধা রাধা বলো রে মো, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা নামের তরুলতা সবাই বলে রাধা। ও রাধা নামে তরুলতা সবাই বলে রাধা। রাধা নামের তরুলতা সবাই বলে রাধা। ও রাধা নামে তরুলতা সবাই বলে রাধা। রাধা রাধা উলুধ্বনি। রাধা 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 বলো ওরে মো, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা রাধা বলো রে মো, রাধা রাধা বলো রে মো, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, আর হবে কি? রাধা রানী কি জয় ভালো, শ্যাম সুন্দর কি জয়ও ভালো, কিন্তু আর হবে কি ও জয়? আমার এগুলো কখন হয় বলুন তো? যখন আমরা কীর্তনের মধ্যে খুব ডুবে যাই তখন এগুলো হয়ে যায়। হরিবল হরিবল। মা সময় তো আর নেই, লীলার তো আগিয়ে নিয়ে যেতে পারবো না, তাই একটা ভজন করি নাকি? হরিবল হরিবল। সবাই মিলে রাখাল রাজা
বলে দে না কোথায় বৃন্দাবন, আর শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে রে, রাখাল রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। উলুধ্বনি নিতাই গৌর হরিব। হরিবল হরিবল মায়েরা। পরের ভাষাতে বলছে ভাগ্যবতী শ্রী যমুনা। বৃন্দাবনের বুকে যমুনা যদি ভাগ্যবতী হতে পারেন, তাহলে এই বৃন্দাবনে আমরা এসেছি, আমরা কেউ ভাগ্যবতী ভাগ্যবান নই? কি বলেন মায়েরা? এই বৃন্দাবনে এসেছি, আমরাও সবাই ভাগ্যবতী, আমরাও প্রত্যেকে ভাগ্যবান। তাই সবাই মিলে ভাগ্যবতী শ্রী যমুনা দেখো জানেন বয়ে যায়, বেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরা। ভাগ্যবতী শ্রী যমুনা, শ্রী যমুনা উজান বয়ে যায়, রাখাল রাজা বংশীধারী বাঁশরি বাজায়। ভাগ্যবতী শ্রী যমুনা উজানে বয়ে যায়, বেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরা। রাখাল রাজা বংশীধারী বাঁশরি বাজায়, বাঁশরি বাজাই গোকালা বাঁশরি বাজায়, বাঁশরি বাজায় গোকালা বাঁশরি বাজায়। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড আছে শ্যামরায়, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড আছে শ্যামরায়। হরিবল হরিবল মা। আজকের হৃদয় চৈতন্য প্রভুর আশ্রমে চলে গিয়েছেন আমার দুঃখী কৃষ্ণদাস। আর দুঃখী কৃষ্ণদাস হৃদয় চৈতন্য প্রভুর আশ্রমে গিয়ে বলছেন, গুরুদেব আপনি এই কুঞ্জ মন্দিরে আমাকে এমন একটা কাজে নিয়োজিত করুন যাতে করে আমি রাধারানীর চরণ লাভ করতে পারি। কে তুমি বাবা? কোথা থেকে এসেছ? না, আমার নাম দুঃখী কৃষ্ণদাস। শোনো বাবা, কৃষ্ণ তো কোনোদিন দুঃখী হতে পারে না, তিনি তো সচ্চিদানন্দ বিগ্রহ, তিনি তো কোনোদিন দুঃখী নয়। হ্যাঁ গুরুদেব, আমার নাম দুঃখী, আর আমার গুরুদেব আমার নাম দিয়েছেন আমি কৃষ্ণ। তাই কেউ যখন আমার নাম জিজ্ঞাসা করে, আমি দুটো নামকে একসঙ্গেই বলে দিই, আমি দুঃখী কৃষ্ণ। ও আচ্ছা, তোমার গুরুদেবের নাম কি? না, আমার গুরুদেবের নাম, আমার গুরুদেব হলেন হৃদয় চৈতন্য প্রভু। আমার গুরুদেব হৃদয় চৈতন্য প্রভু। ও, তোমার গুরুদেব হৃদয় চৈতন্য প্রভু। এই কে আছিস? এই তাড়াতাড়ি আসার আসন দে, প্রসাদ দে। গুরুদেব, আপনি আমার গুরুদেবের নাম শুনবার সঙ্গে সঙ্গে এমন বিচলিত হচ্ছেন কেন? বিচলিত হব না। আমার গুরুদেব কি আর যে সে গুরুদেব যার হৃদয়ে নিতাই গৌড়ের বসবাস? তিনি তো হলেন হৃদয় চৈতন্য প্রভু। সেবা অপরাধে তোমার গুরুদেবকে শাস্তি দিতে গিয়েছিল, আর তখন ওই তোমার গুরুদেবের হৃদয়ে, তোমার গুরুদেবের আগের নাম ছিল হৃদয়ানন্দ, সেখান থেকে তোমার গুরুদেবের গুরুদেব যিনি হলেন মহাপ্রভুর বন্ধু গৌরীদাস পণ্ডিত। গৌরীদাস পণ্ডিত ওই অপরাধ শাস্তি দিতে গিয়ে লক্ষ্য করে দেখলেন ওই হৃদয়ানন্দের হৃদয়ের মধ্যে আমার নিতাই গৌর নাচছে। তখন তোমার গুরুদেব
ওনাকে নাম দিয়েছিল, তুমি আজকের থেকে আর হৃদয়ানন্দ নয়, যার হৃদয়ে নিতাই গৌরের বাস তার নাম আর হৃদয়ানন্দ নয়, আজকের থেকে আমি তোমার নাম দিলাম হৃদয় চৈতন্য। শোনো, আজকের থেকে কৃষ্ণদাস ওই সোনার ঝাঁটাটাকে নাও আর কুঞ্জ মন্দিরটাকে তুমি প্রত্যেক দিন ঝাড় দেবে। আর ও বাবা, ওই প্রত্যেক দিন ওই কুঞ্জ মন্দিরটাকে ঝাড় দিতে গিয়ে ওই লক্ষ্য করে দেখলেন একটা সোনার নূপুর পড়ে রয়েছে। আমি পুরোপুরি বলতে পারছি না বাবা, অপরাধ নেবেন না, একটু ছোট করে আপনাদের শুধু লীলাটাকে একটু শ্রবণ করানোর জন্য আমি বলে যাচ্ছি। তো এই কুঞ্জ মন্দির ঝাড় দিতে গিয়ে একটা সোনার নূপুর কুড়িয়ে পেয়েছে আমার কৃষ্ণদাস। আর কৃষ্ণদাস ওই সোনার নূপুরটাকে যেই না স্পর্শ করেছেন, তার গায়ে অষ্টসাত্ত্বিক ভাবের প্রকাশ পেয়েছে। যেই না অষ্টসাত্ত্বিক ভাবের প্রকাশ পেয়েছে, সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস বললেন, এই নূপুরটা আমার গুরুদেবের নয়, এই নূপুরটাকে নিয়ে আমি নিজের কাছে রাখবো, আর যে সঠিক প্রমাণ দেবে তাকে আমি এই নূপুর ফিরিয়ে দেব। সর্বপ্রথম ললিতা এলেন, ললিতাকে ফিরিয়ে দিলেন। ললিতাকে ফিরিয়ে দিলেন, ললিতা এ তোমার নূপুর নয়, ফিরিয়ে দিলেন। বলেন, এটা আমার সখীর নূপুর, তোমার সখীকে যদি তুমি নিয়ে আসতে পারো, সঠিক প্রমাণ দিয়ে নিয়ে গেলে, তাহলে তাকে আমি নূপুর ফিরিয়ে দেব। আমা এইবার ললিতা সখী এসে বলছেন, রাধায় বিপদ হয়ে গেছে, তুই তাড়াতাড়ি চল। কৃষ্ণদাস সে নূপুর ফিরিয়ে দিতে চাইছে না, তুই তাড়াতাড়ি চল। এইবার রাধারানী সঙ্গে করে নিয়ে ললিতা সখী গেছেন। আর গিয়েই দেখছেন, আয় বাবা দাঁড়া, গিয়ে লক্ষ্য করছেন, দেখে ওই কৃষ্ণমণ্ডল কৃষ্ণদাস ওই নূপুরটাকে জড়িয়ে ধরে কাঁদছে। আর যেই না রাধারানী প্রবেশ করেছেন, আর ললিতা সখী বলছে, বাবাজি এই যে আমার সখীকে এনেছি, আপনি নূপুরটা মিলিয়ে দেখে নিন, ওই যে নূপুরটা আপনি পেয়েছেন আর যে নূপুরটা আমার সখীর পায়ে রয়েছে, দুটো নূপুর একই নূপুর। এইবার করেছেন কি, আমার ললিতা সখীকে কৃষ্ণদাস বলছেন, শোনো শোনো মা, ওই তোমার সখীকে বলো আমি সারা মন্দিরটা ঝাড় দিয়েছি, কিন্তু নূপুরটা যেখানে পড়েছিল আমি সেখানে ঝাড় দিইনি। আর ওই পায়ের ছাপের সঙ্গে তোমার সখীর পায়ের ছাপ যদি মিলে যায়, তাহলে আমি নূপুর ফিরিয়ে দেব। রাধারানীকে গিয়ে বলেছেন ললিতা। এইবার তাড়াতাড়ি করে আমার রাধারানী গিয়ে ওই যেই না পায়ের ছাপের উপরে পা দিয়েছেন, সঙ্গে সঙ্গে লক্ষ্য করে দেখলেন পায়ের ছাপ মিলে গেছে। আর পায়ের ছাপ যখনই মিলে গেছে, সঙ্গে সঙ্গে রাধারানীর চরণটা জড়িয়ে ধরেছে। রাধে, কৃপা করে যদি তুমি এসেছো, একবার করুণা করে তোমার স্বরূপ তুমি আমায় দেখাবে না? তুমি যে আমাকে কৃপা করবে বলে তুমি এসেছো, তুমি তোমার স্বরূপটা একবার কৃপা করে আমায় দেখাবে না? রাধারানী বলছেন, কৃষ্ণদাস শোনো, আমি রাধে নই, আমাকে তুমি ছেড়ে দাও। বলেন, যে চরণ রাধারানীর, সেই চরণের সঙ্গে তোমার পায়ের মিল রয়েছে, তাহলে তুমি তো রাধা ছাড়া আর কেউ হতে পারো না। তুমি তো আমার সেই রাধারানী। ললিতা সখী বলছে, রাধে দুঃখী যে কৃষ্ণদাস যে কান্নাকাটি করছে, তুই ওকে দেখা দিয়ে দে। কি বলছিস তুই? যে বদন আমি আমার কৃষ্ণকে ছাড়া এই জগতে কাউকে দেখাইনি, সেই বদন আমি কৃষ্ণদাসকে দেখাবো? যে বদন আমি কৃষ্ণকে ছাড়া কাউকে দেখাইনি কোনোদিন, সেই বদন আমি কৃষ্ণদাসকে দেখাবো? ওরে রাধা শোন, আজকের থেকে ৫,৫০০ বছর আগে থেকে রাসলীলা চলছে, কোনোদিন তোর বাম পায়ের নূপুর খুললো না, আর আজকের কেন নূপুর খুললো তুই আমাকে? রাধারানী ললিতা সখীকে বলছে, ললিতা, যে কৃষ্ণদাস কৃষ্ণকে সেবা করবে বলে মাথায় গভীর ক্ষত নিয়ে পোকামাকড় রয়েছে, তবু কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হবে বলে তবু মাথায় করে জল নিয়ে এসেছে, সেই কৃষ্ণদাসকে কৃপা না করে কোনোদিন আমি থাকতে পারি? যে আমার কৃষ্ণের হয়, আমি তো তার হয়ে যাই। তাই আজকের ওই রাধারানী আমার স্বরূপ দর্শন করালেন। আর যখন স্বরূপ দর্শন করালেন, ওই দুঃখী কৃষ্ণদাস আমার রাধারানীকে ডাকছেন, তপ্ত কাঞ্চন গৌরা রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুষকান্তে তম নমো
কৃষ্ণদাস যখন এই রাধারানীকে স্মরণ করছেন, প্রণাম করছেন, এমন সময় রাধারানীকে এমনভাবে এমন ভালোবাসা দিয়ে যে ডাকছে, ও বাবা কৃষ্ণ কি আমার না এসে থাকতে পারে? আমার অন্তর্যামী ভগবানও সেখানে এসে দাঁড়িয়ে পড়েছে। এখানেই আমি লীলাটি রাখছি। এই লীলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, নিজ সন্তান মনে করে আপনারা আমাকে ক্ষমা করবেন। নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল প্রভুর নীলার মাধুরী। ভক্তবৃন্দ সবে মিলে বলুন গৌর হরি, আমার ভক্তবৃন্দ সবাই মিলে বলুন হরি 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 বল হরি বল হরি বল হরি বল। উলুধ্বনি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। রাধে রাধা গোবিন্দ।